नमस्कार बंधुरा मोम्स किचन ब्लग থেকে সবাইকে স্বাগত। আজ তো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। যাদের বছরের পর বছর পেটের গন্ডগোল কি যাদের মুখে রুচি চলে গেছে সেই রুচি ফেরানোর জন্য আর পেটের গন্ডগোল মোটামুটি 2-3 দিন খেলেই ক্লিয়ার হয়ে যাবে, সেই রেসিপি নিয়েই আপনাদের সাথে চলে এসেছি। আসুন বন্ধুরা, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার টবে তো সেই গাছ লাগিয়েছি, কত সুন্দর হয়েছে, দেখলেই আপনাদের লোভ হয়ে যাবে। বন্ধুরা, সহজে গাছ হয় না, কিন্তু কিভাবে যে দুটো গাছ থেকে এত সুন্দর গাছ হয়েছে বুঝতেই পারিনি, সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। থানকুনি পাতা দেখতে যেমন খেতেও খুব ভালো, উপকারী। বন্ধুরা দেখবে আসুন, কত সুন্দর হয়েছে। আমার একটা এই বট গাছ, তার নিচে থালকুনি গাছ, কত সুন্দর হয়েছে, একদম ঝাঁক। এ বাবু, কত সুন্দর হয়েছে বালদিনী, হয়েছে। এই বড় বড় পাতাগুলো একটা একটা করে ধরে ধরে তুলে নেব, ডাঁটা সমেত পাতাগুলো তুলবো। এই পাতা আর এই ডাঁটা সমেত তুলবো। পাতা ডাঁটা দুটোই উপকারী। ডাঁটা খায় মা? হ্যাঁ, দারুণ হয়েছে না? শব্দ হচ্ছে মোমোট, কুটকুট কুটকুট করে আওয়াজ হচ্ছে। একদম ভালো জায়গা, কোনো নোংরা বলে নেই। অনেকগুলো তুলেছি, 2 মুঠোর মতো তুলেছি। এই 2 মুঠো দিয়ে একটা ভালো রেসিপি আপনাদের সাথে উপহার দেব। কি গরম পড়েছে তাই না মা? প্রচুর গরম, চান করে গেছি। পাতাগুলো তো গুছিয়ে তুলে নিয়ে এলাম। গাছ কিন্তু মরে যাবে বন্ধুরা, ধরে 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 তুলবেন যদি আপনাদের গাছ থাকে, নাহলে শিকড় সমেত উঠে আসবে। এবার একটা পাত্রে জল ঢেলে দিচ্ছি। কি পাতা না? থালকুনি পাতা। এবার গরম, ভালো জিনিস। যেহেতু একদম ফ্রেশ জায়গা থেকে তুলেছি, সেহেতু 2-3 বার ধুলেই হয়ে যাবে। যদি আপনারা কিনে নিয়ে আসেন কিন্তু অনেকবার ধোবেন, বাগান বাড়ি থেকে তোলে তো। বোলের মধ্যে আর 1 গ্লাস জল নিয়ে নিচ্ছি। রাত্রে এই মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা কচলে কচলে ভালো করে ধুয়ে নেব। দেখুন কত সুন্দর, রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম বলে কত বড় বড় দানাগুলো হয়ে গেছে। এরকম সফট হয়ে ভিজলেই তবেই মানে ব্যাটার বানানো যাবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি। এবার এই মিক্সার গ্রাইন্ডারে ডালগুলো একদম জল ছেঁকে ছেঁকে উঠিয়ে নেব। যতটা চেষ্টা করবেন জল না থাকতে।
এবার এই পাতা কটা এই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ তো ছাড়িয়ে নিয়েছি, এবার এটা টুকরো টুকরো করে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। টুকরো করা পেঁয়াজগুলো এই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কটা সব গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে এটা গ্রাইন্ডারে একবার গ্রাইন্ড করে দেখব, তারপরে যদি মনে হয় একটুখানি জল ছড়া দেব। এখন কিন্তু একদম জল ছড়া দেবেন না। মোটামুটি হয়ে এসছে, এখনো বাকি আছে 2-4 মিনিট গ্রাইন্ড করতেই লাগবে। বাবু একটা আমাকে চামচ দাও তো। দেখবেন যখন পুরোটা গ্রাইন্ড হচ্ছে না তখন চামচ দিয়ে একবার সব কিছু উপর থেকে নিচ, নিচ থেকে ওপরে করে দেবেন, দিলেই সব একদম দারুণভাবে গ্রাইন্ড হয়ে যাবে। গ্রাইন্ড তো হয়েই গেছে, এবার খুলে দেখছি কেমন হয়েছে। দেখুন জল ছাড়া কত সুন্দর গ্রাইন্ড হয়েছে, ভুলেও কিন্তু জল মিশিয়ে দেবেন না। এবার এই গ্রাইন্ড করা ব্যাটারটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। গ্রেট করা পেঁয়াজটা এই গ্রেট করা পেঁয়াজটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আরও 2-3টে কাঁচা লঙ্কা টুকরো টুকরো কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার টেস্ট মতো মানে পরিমাণ মতো লবণ অ্যাড করছি। একটু সামান্য হলুদের গুঁড়ো, যেহেতু মুসুরির ডাল সেই জন্য একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, আর একটুখানি টেস্ট হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা। এবার ব্যাটারটা ধরে ধরে ভালো করে ফেনাতে থাকবো। ফেটানো কমপ্লিট হয়ে গেল, এবার কড়াতে তেল দিয়ে দেব। সসপ্যান তো গরম হয়ে গেছে, এবার এতে সাদা তেল ইউজ করব। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। ব্যাটার তো কমপ্লিট হয়ে গেল, আর ওদিকে তেল তো গরম হয়ে গেছে। এবার ফ্লেমটা একটু কমিয়ে দেব। এবার ছোট্ট ছোট্ট বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেব। আস্তে আস্তে একটা একটা করে উল্টে দেব, আর খুন্তি দিয়ে আস্তে করে একটু একটু করে চেপে দেব। বড়াগুলো তো মানে লো ফ্লেমে ডিপ ফ্রাই করে আস্তে আস্তে ভেজে নিলাম, কত সুন্দর ভাজা হয়েছে। এবার তেল থেকে উঠিয়ে নেব। আর একবার বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি।
আস্তে করে উল্টে দেব। হাফ ডাউন করে একটা একটা তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এগুলো ফুল ডাউন হয়নি, হাফ ডাউন করেই তুলছি, কারণ যখন গরম গরম খাবে তখন আবার ফুল ডাউন করেই সার্ভ করব। গ্রীষ্মের দুপুরবেলা আপনাদের সাথে তো একটা ভালো রেসিপি উপহার দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন। আর যারা নতুন বন্ধু আছেন, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।